সব ভিডিও বানাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া যাবো, আর খেতেও যাচ্ছি, দেখি কোথায় যেতে পারি। অরুণদায় যদি হোটেলে যাই সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এই যে আমরা সবাই রেডি, ওরা ওই রুমে, আমরা এই রুমে আছি। তো চলো। ছোট বাচ্চা, এই যে আমরা হচ্ছে বড় বাচ্চা আর ও ছোট বাচ্চা, আর এখানে আমরা বসে আছি। আমরা হচ্ছে ডেকাস লাইনে চিত্তবাবুর গলিতে আছি, আর যাচ্ছি অরুণদার হোটেলে। ভেজ কাউন্টারটা এখানে, আর ওইদিকে হচ্ছে ননভেজ কাউন্টার। তো আমরা ননভেজের দিকে যাচ্ছি। তো এখন আমরা বসে আছি হচ্ছে ডেকাস লেন চিত্তবাবুর হচ্ছে দোকানে, আর হচ্ছে যাব হলো অরুণদার হোটেল। তো ফার্স্টে চিত্তবাবুর দোকানে হচ্ছে যেটা ডায়মন্ড ফিশ ফ্রাই, মানে দাম না মোটামুটি ভালোই রেখেছে, 140 টাকা করে। তার একটা হচ্ছে 80 টাকা ছিল ফিশ ফ্রাই, আর চিকেন স্টুটা হচ্ছে দাম 140 টাকা, দুটো বেড দিয়ে যেটা দেয়। তো আমার না টেস্ট ঠিকই আছে, বাট দামটা একটু লেগেছে, কারণ যতই জানি গ্যাসের দাম বাড়ছে, কিন্তু তাও মানে কি বলতো 140 টাকা দিয়ে তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, দুপুরের একটা লাঞ্চ হয়ে যাবে, সেখানে একটা স্টু, মানে সে আমার দামটা বেশি লেগেছে, এটা আমার মতামত। সেটা যদি 60-70-80 টাকা হতো ঠিক ছিল, তো এখান থেকে 140 টাকার দাম আমার একটু বেশি লেগেছে। তারপরে ওই যে চিত্তবাবুর ছেলে, উনি তো মারা গেছে, ওনার ছেলে হয়তো উনি, তো সব দাদাগুলো চলে এসছে, মানে সব ইউটিউবারগুলো। তো উনি আবার ওনার কথা সেখানে বলছে কি কি দিয়ে প্রসেস হয় না হয়। অরুণদার হোটেলে এই যে মা তারা দোকানে দাঁড়িয়ে আছি, এই যে আমরা এখন এখান থেকে টেস্ট করবো। ফার্স্টেই বলবো অরুণদার ব্যবহার মানে সত্যি ভীষণ ভালো। তো উনি গেছিলো একটু এই পাশে, যেহেতু আমরা মানে একটু ভিড় হয়ে গেছে, তারপর উনি চলে এসছে দোকানে। এখন হচ্ছে ইউটিউবারের ভিড় হয়ে গেছে, এই যে সব ইউটিউবাররা চলে এসছে, সব ইন্টারভিউ চলছে। সত্যি ওনার দোকানে প্রচুর ভিড়, খাবারের টেস্ট খুবই ভালো, আমার প্রত্যেকটা আইটেম ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম কুলচাটা তো খুব সফট। তারপরে এই পনিরের আইটেমটা কিছু একটা নাম হবে, হয়তো আমি ভুলে গেছি। মানে ভেজ এত সুন্দর যে রান্না, মানে খুবই টেস্ট। তারপরে হচ্ছে বেগুন সুন্দরীও নিয়েছিলাম, ওটাও খুব ভালো ছিল। পোলাওটাও মানে আমি বলবো না যে খারাপ, আর দাম ঠিকই আছে, ভালোই লেগেছে। প্রত্যেকটা খাওয়ার আইটেম ভালো, আদা রসুন পেঁয়াজ ছাড়া যে এত ভালো রান্না হয় সেটা সত্যি। আর কুলচাটা তো খুবই নরম ছিল, মানে কি বলবো, প্রচুর নরম একটা কুলচা ছিল, আর গরম গরম। তার মধ্যে আমরা তো ঠিক একদম 12টার মধ্যেই সামথিং গেছি, তো সব কিছু গরম, মানে একদম ধোয়া ওঠা। আমার ছেলে নিয়েছিল এই কম্বোটা, বাসন্তী পোলাও, তার সঙ্গে পনির একটা আইটেম নিয়েছিল, নামটা আমি ভুলে গেছি। আর এই যে বেগুন সুন্দরী দেখতেই পাচ্ছ। তারপরে আবার হচ্ছে তোমার প্রত্যেকটা আইটেম ভালো, ব্যবহার ভালো, আমি স্যাটিসফাই মানে অরুণদার ওখানে গিয়ে। যাই হোক, আমি মিথ্যা কথা কেন বলবো, যেহেতু আমি অনেক দূর থেকে গেছি, খারাপ ভালো লাগলে আমি বলে দিতাম। আর আমরা দুটো কম্বো নিয়েছিলাম, আর দুটো কম্বো হচ্ছে আমার ভাই নিয়েছিল, তো 170 টাকা দুটো কম্বো আমার হয়েছিল। সেরকম কোনো আহামরি দাম নেই, একটা প্লেটে 70 টাকা করে নিয়েছিল। আর এটা আমার ভাই নিয়েছিল, তো আমি একটু টেস্ট করলাম, সত্যি অসাধারণ, প্রত্যেকটা ভালো। আর বেগুন যেটা সুন্দরী নর্মাল যেটা বেগুন ভাজা হয়, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে, একটু মশলা, এটাই। বাদ বাকি সব খাবারই খুব টেস্ট। তাহলে তুমি সেই যমুনা নামটা গেছে দেবে কেন? অরুণদার ব্যবহার খুবই ভালো, আমরা মানে ভিডিও করলাম, ফটো করলাম, একটু শুধু বসলাম, অরুণদা ডেকে নিয়ে আসলো মানে স্টাফগুলো, তো ব্যবহারটা খুব ভালো লাগলো। এইগুলিতে দুটো ট্রাই করা হয়ে গেল, এখন আমরা একটু ভিক্টোরিয়া বা কালীঘাটের দিকে যাব। এটা হচ্ছে ননভেজ কাউন্টারটা, তো মনে হয় কি এখানে একটু কম ভিড় হয়, ওটাই মনে হয় ফেমাস বেশি। যাই হোক, তোমার সঙ্গে দুটো দোকানই শেয়ার করলাম, টাটা।